আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোর্ডের অঙ্কগুলা এখন শুধু ধারাবাহিকভাবে সমাধান দিব। এর আগে কিছু বেসিক আলোচনা হইছে। তারও আগে আরেকটা ক্লাস আছে। ৩ টা ক্লাসের মধ্যে রেওয়া মিলে সব টপ টু বটম সব আলোচনা অলরেডি হয়ে গেছে। আশা করি পারবা। এবার আমি আসি আলোচনার মধ্যে। ৩১-১২ এর অঙ্কটা হলো যশোর বোর্ড, রাজশাহী বোর্ড ২০২২। ৩১-১২-২০২১ তারিখে রিমি স্টোর এর হিসাব বইতে রেওয়া মিল তৈরির পূর্বে নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ে। রেওয়া মিল তৈরির পূর্বে ভুলগুলা ধরা পড়ে। কি হয়েছিল? শ্যামা অ্যান্ড আচ্ছা প্রশ্ন কি চাচ্ছি? ১ নং ২ নংকের ভুলের শ্রেণী উল্লেখ করো। ভুলগুলোর সংশোধনী জাবেদা দাও। ৩ নাম্বারে হলো হিসাবের বই বিক্রয় হিসাবের প্রারম্ভিক উদ্ধৃত ৳২৫,০০০ ধরে বিক্রয় হিসাব প্রস্তুত করো। ভালো কথা। জাবেদা পারলে এগুলা পারা যাবে। ১ তারিখে জাবেদা দিতে বলছে। না শ্রেণী উল্লেখ করতে বলছে। শ্যামা এর নিকট হতে প্রাপ্ত ৳৫,০০০ ইমার হিসাবে ক্রেডিট করা হয়েছে। যার থেকে টাকা পায় তারে আমরা ক্রেডিট করি সে তো দেনাদার। তো ১ নামের জায়গায় আরেক নাম লিখছি। সেটা কোন শ্রেণী? বেদাখিলার ভুল। স্বত্বাধিকারী কর্তৃক মানে মালিক কর্তৃক পণ্য উত্তোলন এত টাকা বিক্রয় হিসাবে লেখা হয়েছে। স্বত্বাধিকারী কর্তৃক পণ্য উত্তোলন এত টাকা বিক্রয় হিসাবে লেখা হয়েছে। পণ্য উত্তোলন করলে কি হয়? ক্রয় হিসাব ডেবিট হয় না উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট? লিখছি কি বিক্রয় হিসাবে। উত্তোলন তো মূলধন জাতীয় লেনদেন, মালিকের বিষয়। আর বিক্রয় তো আয়। মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় হিসেবে রেকর্ড করা হলো। তার মানে সেটা নীতিগত ভুল। বিষয়টা ক্লিয়ার? এরপরে বলল বাকিতে পণ্য বিক্রয়। ভুলগুলো সংশোধনী জাবেদা দিতে বলছে। তাহলে ১ম এ শ্যামা নিকট থেকে প্রাপ্ত এত টাকা কার নামে লিখলাম? ইমার নামে লিখলাম। তো ১ নামের জায়গায় আরেক নাম বসায় দিচ্ছি। তো যারটা করার কথা ছিল হ্যারে ক্রেডিট করো। শ্যামা তো ক্রেডিট হবে। আর ইমা ক্রেডিট করে ভুল করছে তাহলে ইমারে ডেবিট করো। ইমা হিসাব প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্র্যাকেটে মানুষের নামগুলা বসায় দিতে পারো। সুন্দর হয়। এই যে যারে ক্রেডিট করার কথা ছিল তারে তো ক্রেডিট তোমার করতে হবে। যারে ক্রেডিট করে ভুল করছো তারে ডেবিট করো। তার মানে কি হবে? ২ টাই এমন হবে। এই যে প্রাপ্য হিসাব ডেবিট হবে, আবার প্রাপ্য হিসাব কি হবে? ক্রেডিট হবে। এখন এই জায়গায় এই জায়গায় নামটা দিয়ে দিও ব্র্যাকেটে। কারে তুমি ক্রেডিট করে ভুল করছো? ইমা। ইমারে ক্রেডিট করে ভুল করছো। ইমা উপরে বসাও। ইমারে ডেবিট করলে সে ক্যানসেল হয়ে যাবে। আর শ্যামা ডেবিট হওয়ার কথা ছিল ওরে ক্রেডিট করো। বেশ এগুলো সংশোধনী যাবে না। প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাবে ক্রেডিট। তো উপরে ব্র্যাকেটে ইমা লিখবা ক্রেডিট আর শ্যামা লিখবা ইমা ডেবিট শ্যামা ক্রেডিট। স্বত্বাধিকারী কর্তৃক পণ্য উত্তোলন বিক্রয় বইতে লেখা হয়েছে। তো বিক্রয় বইতে লেখা মানে কি? এই জায়গায় বুঝতে হবে জিনিসটা। পণ্য উত্তোলন করলে আমরা কি দেই? ক্রয় ডেবিট। না, উত্তোলন ডেবিট। উত্তোলন ডেবিট দেই আর ক্রয় কি করি? ক্রেডিট করি। লিখছি কোন জায়গায়? বিক্রয় বইতে লিখছি। বিক্রয় বইতে কি লিখছি জানো? প্রাপ্য হিসাব ডেবিট করছি। বিক্রয় মানে বাকিতে যে পণ্য বিক্রি করলে হিসাবভুক্ত করা হয় সেটা। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটাতে লিখে বসছি। আমার হওয়া উচিত ছিল এইটা। আমি এটা লিখলাম না। লিখছি কোনটা? এইটা। এবার আমার এমন একটা জাবেদা দিতে হবে, আগের ভুলটা সংশোধন হবে আর নতুন এই জাবেদাটা সেট আপ হয়ে যাবে। তো আমার কি করতে হবে? আগেরটা এটা তো হওয়া উচিত ছিল। বাট আমি তো ভুল করছি এইটা। এটারে শুধরাইতে হবে। এটারে শুধরামু কেমনে? যেটারে ডেবিট করছো, এটারে করে দাও ক্রেডিট। আর যেটা ক্রেডিট করছো, এটারে করে দাও ডেবিট। তাহলে শুদ্ধ হয়ে যাবে। কারণ আমরা যখন লিখতে যাব তখন কি করব? এটা তো আমি বোঝার জন্য দেখছি ধাপে, ধাপে। তোমাদের কাজ করতে হবে বিক্রয় ক্রেডিট করছো না? উত্তোলন তো ডেবিট হওয়ার কথা ছিল। তো উত্তোলন ডেবিট করো। বিক্রয় তো ক্রেডিট করে ভুল করছো। তাহলে বিক্রয় এবার ডেবিট করো। বিক্রয় ডেবিট করো। আর ক্রয় তো আদতে ক্রেডিট হইতো। তাহলে ক্রয় ক্রেডিট করে দাও। আর প্রাপ্য হিসাব তো ক্রেডিট হইব। যেহেতু ভুল করছো, প্রাপ্য হিসাব ডেবিট করি। এবার সংশোধন করতে হবে ক্রেডিট করি। প্রাপ্য হিসাব কি হবে? ক্রেডিট হবে। টাকা এটাই বসবে। আশা করি ক্লিয়ার, হ্যাঁ? যেটা হওয়ার কথা ছিল কি পণ্য উত্তোলনে জাবেদা হয় উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট। কিন্তু আমি কি করছি? বিক্রয় বইতে লিখছি। বিক্রয় বইতে লেখা মানে কি? দেখা লাগবে না। তুই তো দেখতেছ। তোর নিজের পড়াশোনা ঠিকঠাক আছে কিনা? এটি যেটাই যার দরকার হয় দেখে নিবি পরে। আমার কাজ হলেও পড়ায় চলে যাও। হয় দেখবি। তোর এটা নিয়ে টেনশন করতে হবে না। হুম। তাইলে আমার হওয়া ছিল এটা। আমি করছিলাম এটা। এবার শুদ্ধ হয়েছে এটা। আশা করি রাইট। এরপরে আবার আছে স্বত্বাধিকারী গেছে। বাকিতে পণ্য বিক্রয় এত টাকা বহি ফেরত বইতে লেখা হয়েছে।
আবার এই জায়গায় সংশোধন করতে, বাকিতে পণ্য বিক্রি করলে জাবেদা কি হয়, দেনাদার ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় ক্রেডিট, এটা হলো শুদ্ধ জাবেদা, প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট। কিন্তু আমি এটা করতে গিয়ে কি করছি, বই ফেরত বইতে লিখছি। বই ফেরত মানে বাকিতে ক্রয়কৃত পণ্য যে জায়গায় লেখা হয় সেটা, সেটা জাবেদা কি জানো, প্রদ হিসাব ডেবিট, প্রদ হিসাব ডেবিট, আর বই ফেরত বা ক্রয় ফেরত কি হবে, ক্রেডিট। হওয়ার কথা ছিল এটা, ভুল করছি এটা। তাহলে এই যে যেটা শুদ্ধ হয়তো, এই শুদ্ধর জায়গায় ক্রয় ফেরতের ডেবিট করে দাও, আর প্রদ হিসাবকে প্রদ হিসাব ক্রেডিট করো, তাহলে শুদ্ধ হয়ে যাবে। তাহলে কি হবে, প্রাপ্য হিসাব ডেবিট হবে, ক্রয় ফেরত ডেবিট হবে, আর বিক্রয় ক্রেডিট হবে। প্রাপ্য হিসাব ডেবিট, ক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রদ হিসাব ক্রেডিট, তাহলে শুদ্ধ হয়ে যাবে। তো এরপরে কি ছিল, 10,000 টাকা পণ্য ক্রয়, ক্রয় বইতে লেখা হয়েছে, মানে 10,000 টাকার পণ্য ক্রয় ও বিক্রয় বইতে লেখা হয়েছে। ক্রয় বই মানে বাকিতে পণ্য ক্রয়গুলো হিসাবভুক্ত করা হয়, ক্রয় ডেবিট, আমাদেরকে প্রদ হিসাব ক্রেডিট, লিখছি বিক্রয় বইতে, তার মানে কি জাবেদা দিছিলাম, দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট, এটা উল্টাইতে হবে। আর বিক্রয় হিসাব প্রস্তুত করা, জাবেদা পারলে তো বিক্রয় হিসাব করতে পারবা, এটাও পারবা। ঝামেলা যেগুলো আছে একটু বলে যাচ্ছি, শুধু এটিও পারবা, এটি করানো হয়ে গেছে। এই যে একটা এই জায়গায় আছে, এটা একটু বলে যাই শুধু। এই ধরনের একটা ডিজাইন আছে, একটু দেখো, আর একটু ছোট করি। দেখা যাচ্ছে তো না, দেখা গেলে হয়েছে। প্রশ্ন করলো ক্রয় হিসাবে যোগফল কম দেখানো হয়েছে, ক্রয় হিসাবে যোগফলটা বাড়াইতে নিশ্চিত, ক্রয় হিসাব ডেবিট অনিশ্চিত ক্রেডিট। ক্রয় বই ক্রয় হিসাব কিন্তু ভিন্ন, ক্রয় হিসাব মানে খতিয়ান, ক্রয় বই মানে বাকি দিয়ে ক্রয় জাবেদা, ক্রয় বই মানে কি, ক্রয় জাবেদা। বেতন পরিশোধ করা হয়েছে নগদ বই, নগদান হিসাবে ক্রেডিট করা হলেও বেতন হিসাবে ডেবিট করা হয়নি, তো বেতন ডেবিট করো, বেতন ডেবিট করে অনিশ্চিত ক্রেডিট করে দাও, জাবেদা করতে বলে। বিক্রয় হিসাবে যোগফল বেশি দেখানো হয়েছে, তো বিক্রয় হিসাব কি করো, বিক্রয় হিসাব ডেবিট করো, অনিশ্চিত ক্রেডিট করো। আজও তো মেরামত এত টাকা, আজও হিসেবে ডেবিট করা হয়েছে, আসবাবপত্র মেরামত ডেবিট, আজও হিসেব ক্রেডিট হবে, জাবেদাগুলো হয়ে গেল। প্রশ্ন কি চাচ্ছে করার লাগে, প্রশ্ন চাচ্ছে 1 নং 4 নং ভুলের জাবেদা দেখিলা দাও, 1 নং এবং 4 নং। 1 নং কি ছিল, ক্রয় ডেবিট অনিশ্চিত ক্রেডিট, কারণ ক্রয় ক্রয় হিসাবে যোগফল কম লেখা হয়েছে, ক্রয় বইয়ের না কিন্তু। 4 নংটা কি ছিল, আজবত হিসাব ডেবিট হবে, আজবত মেরামত খরচ ডেবিট, আজবত হিসাব ক্রেডিট। অনিশ্চিত হিসাব প্রস্তুত করো, তা আমাদের অনিশ্চিত হিসাব প্রস্তুত করার জন্য যে জাবেদাগুলো দিতে হবে, জাবেদাগুলো কিন্তু জানা থাকতে হবে, যে অনিশ্চিত কয়টা নামে আসবে, অনিশ্চিত আবার অঙ্কের থেকে আগের থেকে আছে কিনা এটাও দেখতে হবে। এই অনিশ্চিত হিসাবটা আমি একটু করে দিই, জাবেদা কিন্তু জানা থাকতে হবে সবগুলোর জন্য, কোনটার ক্ষেত্রে অনিশ্চিত হিসাব আসে এটা কিন্তু দেখতে হবে, কোন কোন আইটেমের জন্য অনিশ্চিত হিসাব আসে। তাহলে যারা আগে শিখতে চাও জাবেদাগুলো আগে জানতে হবে, তাহলে তুমি অনিশ্চিত হিসাবটা করবো, সহজে মিলে যাবে। তাহলে আমি লেনদেনটা, অঙ্কটা কোন সালের, সিলেট বোর্ড 2022 সালের অঙ্ক। প্রথম যে লেনদেনটা 1 নাম্বার, অনিশ্চিতটা কি আছে, জাবেদার আগে সবগুলা জাবেদা করবা, জাবেদা যদি পারো তাহলে অনিশ্চিত হিসাবটা করতে পারবা। ক্রয় হিসাবে যোগফল কম দেখানো হয়েছে, তাহলে ক্রয় আমার অবশ্যই কি করতে হবে, ডেবিট করতে হবে, ক্রয় হিসাব ডেবিট হবে, আর অনিশ্চিত হিসাব কি হবে, ক্রেডিট হবে। কত টাকা, 5,000 টাকা। জাবেদা যখন এক্সপার্ট হয়ে যাও নিজে নিজেই পারবা জাবেদাগুলা। 2 নম্বরে কি, বেতন পরিশোধ করা হলেও বেতন হিসাবে নগদান হিসাব ক্রেডিট করা হলে বেতন হিসাবে ডেবিট করা হয়নি, তো বেতন আমি ডেবিট করি না, বেতন ডেবিট করো, বেতন ডেবিট অনিশ্চিত ক্রেডিট।
কত টাকা? 3000 টাকা। 3 তারিখ কি বললো? 3 নাম্বার তারিখটা হচ্ছে বিক্রয় হিসাবে যোগফল বেশি দেখানো হয়েছে। তো বিক্রয় হিসাবে যোগফল বেশি দেখাচ্ছে, এবার কমাইতে হইব। তো বিক্রয় ডেবিট করতে হবে, তাহলে বিক্রয়টা কমে যাবে। বিক্রয় হিসাব ডেবিট কত টাকা? 2000 টাকা। তারপরে কি আছে? আজও তো মেরামত খরচ এত টাকা, আজও হিসাবে ডেবিট করা হয়েছে। এটার জন্য অনিশ্চিত আমার আসবে না, এটা আমার দরকারও হবে না। তো আমি লিখে রাখলাম জাবাদাগুলো জেনে এলাম। 4 নাম্বার 1 নাম্বার 4 নাম্বার জাবাদা করতে বলছিল। আসবাবপত্র মেরামত, মেরামত খরচ ডেবিট হবে। আর আসবাবপত্র ডেবিট করছি, এটা ভুল করছি, তাহলে আসবাবপত্র হিসাবে কি হবে? ক্রেডিট হবে, যদি এটার সাথে অনিশ্চিত নাই। জাবাদার আমার দিতে হবে 3000 টাকা। এবার অনিশ্চিত হিসাব প্রস্তুত করি। অনিশ্চিত হিসাব প্রস্তুত করা মানে কি? খতিয়ান করা। কোম্পানির নাম কি? জনাব সিফাত না? অনিশ্চিত হিসাব। এবার এটা খতিয়ান করে ফেলো। হিসাব মানে খতিয়ান। এই যে লিখতে পারো, খতিয়ানের হেডিং গুলা তো লিখতে পারো। এই লেখা নিয়ে কারো সমস্যা আছে? থাকার কথা না। যে এখনো লিখতে পারো না, সে তো আর অঙ্ক পারবা না। এটা ডেবিট, এটা ক্রেডিট, এটা ডেবিট, এটা ক্রেডিট, এটা জের। এটা খতিয়ান করতেছি জাবেদা পৃষ্ঠা, আর এটা বিবরণ, আর এদিকে তারিখ। 2000 শেষ দিন, বছরের শেষ দিন 2000 কত? 21 সাল ডিসেম্বর 31। প্রথমে আমাদের কি আছে? ব্যালেন্স, একটা টাকা আছে, ব্যালেন্স বিডি লিখতে পারি। তো 19 হিসাব রেওয়া মিলে আছে কোন পাশে আছে জানো? রেওয়া মিলে 19 হিসাব আছে ডেবিট পাশে। তাহলে জেরের ঘরে ডেবিটে লিখতে হবে 10,000 টাকা। এবার আমরা দেখবো অনিশ্চিত কোন কোন জায়গায় আসছে। হ্যাঁ, অনিশ্চিত হিসাব আসছে, এই যে দেখো, অনিশ্চিত ছিল ক্রেডিট, অনিশ্চিতের অপোজিট ছিল ক্রয়, ডেবিট। তাহলে এই জায়গায় কি লিখবো? ক্রয় লিখবো, ক্রয় হিসাব লিখতে হবে। ক্রয় হিসাব ছিল ডেবিট, লিখবো কোন পাশে? ক্রেডিট পাশে। কত টাকা লিখবো? 5,000 টাকা। এবার দেখো এই জায়গায় বেতনটা ডেবিট পাশে আছে, এটা কোন পাশে আছে? ডেবিট পাশে। এটা ক্রেডিট পাশে। এবার ক্রস করবে, উল্টা হলে মাইনাস হবে, সেম হলে যোগ হবে। ডেবিটে কত হবে? 5,000 টাকা হবে। তারপরে আবার অনিশ্চিত আসছে, অনিশ্চিতের অপোজিটে কি আছে? বেতন। বেতন ছিল ডেবিট, এটাও আবার কি করতে হবে? সেম কাজ করতে হবে। বেতন লিখতে হবে কি? লিখবো বেতন, বসাবো কোন পাশে? ক্রেডিট পাশে। কয় টাকা? 3000 টাকা। বসাই দিই 3000। তাহলে 5 থেকে 3 গেলে 2000 টাকা হবে। তারপর আবার অনিশ্চিত আসছে, অনিশ্চিতের অপোজিটে বিক্রয় আছে। বিক্রয় ছিল ডেবিট, সেই বিক্রয় আবার এই জায়গায় বসাইতে হবে। বিক্রয় ছিল ডেবিট, বসবো কি? ক্রেডিট পাশে। কত টাকা? 2000 টাকা। তাহলে ডেবিটেও 2000, ক্রেডিটেও 2000, তাহলে আর কোনো জের নাই। শেষ, হিসাব নিকাশ ক্লিয়ার। আশা করি পারবা। এইভাবে অনিশ্চিত হিসাব প্রস্তুত করতে হবে। তারপরে ঠিক আছে। আবার জাবেদা দিতে বলছি, শুদ্ধ রেওয়ামি তৈরি করতে বলছি। অনিশ্চিত হিসাবটা তো ক্লোজ, আর কিছু হবে না। এবার দেখো ওরা একটা রেওয়ামিল কইরা দিছি, আমি লিখবো কি? এই জায়গায় আমার এই জাবেদাটা কিন্তু মাথায় রাখতে হবে। কয়টা নাম দিছি? 8টা নাম দিছি। অনিশ্চিত নামে কোনো হিসাব আর হবে না, বাকিগুলা কারেকশন হবে। যেমন আমি যখন ক্রয়ে আসবে তখন কাজ করতে হবে, বেতনের কাজ করতে হবে, বিক্রয়ের কাজ করতে হবে, মেরামত করতে হবে, আজবত। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা জায়গায় কাজ করতে হবে। এই যে ভালো করে বুঝো, ক্রয় আসলে কাজ করতে হবে, ক্রয় ডেবিট হয়েছে, তার মানে ক্রয়ের পরিমাণটা বাড়বে। কিন্তু বেতন আবার ডেবিট করছে না, বেতনের পরিমাণটাও বাড়বে। বিক্রয় ডেবিট করছে মানে বিক্রয় পরিমাণটা কমবে। বিক্রয় নর্মালি কিন্তু ক্রেডিট, এটা মাইনাস হবে। মেরামত করা ডেবিট করছে মানে মেরামতটা বাড়বে, প্লাস হবে। আজবত তো ক্রেডিট করছে মানে আজবত কমবে, মাইনাস করবো। এই আইটেমগুলো দেখি পাই কখন। মূলধন নিয়ে কোনো সমস্যা নাই, বিমা সালামি নিয়ে সমস্যা নাই। বেতন কি করেছিলাম? ডেবিট করছি, তাহলে বেতনের করে 5,000 টাকা ব্র্যাকেটের মধ্যে আগের বেতন নতুন বেতন যোগ করে দিতে হবে।
বেতনে ৩,০০০ টাকা প্লাস করে দিতে হবে। প্রাপ্য হিসাবে কোনো ইফেক্ট নাই, কমিশনও নাই, প্রদ হিসাবে নাই, উত্তোলনে নাই, ক্রয়ে আছে। ক্রয়ে আরো ডেবিট করছি ৫,০০০ টাকা। তার মানে ক্রয় হিসাবে এই যে ক্রয় আছে ১৫,০০০ টাকা, তার সাথে ৩০,০০০ টাকা, তার সাথে ৫,০০০ টাকা আরো যোগ করতে হবে। ৩,০০০ টাকা। ক্রয়ে ৫,০০০ টাকা যোগ করতে হবে। বিনিয়োগে ইফেক্ট নেই, ব্যাংক জমাতে নেই, আসবাবপত্র। আসবাবপত্র কি করছি? ক্রেডিট করছি। তাহলে যে পরিমাণ আসবাবপত্র আছে তার থেকে ৩,০০০ টাকা আসবাবপত্র মাইনাস করে লিখতে হবে। আসবাবপত্র ৪০,০০০। আমি লিখবো কত? এই যে আসবাবপত্র দিব কত? ৪০। যেহেতু ক্রেডিট করছি তাহলে ৩,০০০ টাকা মাইনাস হবে। সুদ দরে আমলে আসবাবপত্র লিখতে হবে ৩৭,০০০ টাকা। প্রারম্ভিকে কোনো সমস্যা নেই, ব্যাংক জমার সমস্যা নেই, বিনিয়োগের বিক্রয়ে ইমপ্যাক্ট আছে। বিক্রয় কি হবে? বিক্রয় কিন্তু আমি নতুন করে ডেবিট করছি। তাহলে যে পরিমাণ বিক্রয় আছে ৩৫,০০০ টাকা, ৩৫,০০০ থেকে ব্র্যাকেটে ২,০০০ টাকা মাইনাস হয়ে ৩৩,০০০ টাকা লিখতে হবে। সুদ দরে মিলে এই যে বিক্রয় ব্র্যাকেটের মধ্যে এনে বুঝাই দিবা যে ৩৫,০০০ মাইনাস ২,০০০, যেহেতু বিক্রয় ডেবিট করছি, তাই না? তো বাইরে কত যাবে? ৩৩,০০০ টাকা। ক্রেডিট পাশে যাবে ৩৩,০০০ টাকা যাবে। আমদানি শুল্ক আগের মতনই বলবে, কোনো ইমপ্যাক্ট নেই। আমাদের কাজ হইলো বলছি এই বিক্রয়ে কাজ করছি, মজুতে কাজ করছি, ক্রয়ে কাজ, তারপরে বেতনের কাজ। বেতন কই? এই যে। তারপরে ১টা, ২টা, ৩টা, ৪টা, ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। ৫টা হইছে নি? বিক্রয়ে কাজ করতে হবে। তারপরে আসবাবপত্র কাজ করতে হবে। ক্রয়ে কি হবে? প্লাস হবে। বেতনে কি হবে? প্লাস হবে। ক্রয়ে প্লাস, বেতনে প্লাস, বিক্রয়ে মাইনাস। ৩টা হইছে। মেরামত খরচ। এই নতুন একটা পয়েন্ট আসছে। মেরামত খরচ নামে একটা আইটেম কিন্তু আছে। এই যে মনে রাখতে হবে। এই যে কি আসছে? মেরামত খরচ ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। আসবাবপত্র মাইনাস করছি। মেরামত যে ডেবিট করার কথা, আদৌ মেরামত নামে কোনো আইটেম বসে নাই। সেজন্য কি করতে হবে? মেরামত নামে নতুন করে আইটেমটা লিখে দিতে হবে এবং টাকার পরিমাণ ৩,০০০ ডেবিটে লিখতে হবে। তাহলে শুদ্ধ রেওয়ামিলটা হয়ে যাবে। এই ধরনের অঙ্ক আসে। আশা করি এটা পারবা। আর নিয়ে সমস্যা হবে না। আবার আসছি, এই ধরনের শুদ্ধ রেওয়ামিল আর কয়টা আছে? আছে আরো কয়েকটা আছে, ভালোই তো আছে। সবদিকে শেষ করা যাবে। দেখা যাক কয়টা করাইতে। বাকিটি নিজেরা পারবা আশা করি। আরেকটা করাই, এরপরে সমাপ্তি দিব। যন্ত্রপাতি বিক্রয় প্রথমে বলছে নীতিগত ভুল। তো নীতিগত ভুল কাকে বলে? মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় অথবা মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় মনে করা কি? এই ভুলের নাম হলো নীতিগত ভুল। জাবেদা দিতে বলছে ১৯ হিসাবে যে এত টাকা হলে ১৯ হিসাব, এটা নিজেরা করবা। জাবেদা পালে ১৯ নিয়ে কোনো সমস্যা হবে না। এটা নিজেরা তৈরি করবা। এবার আসি, যন্ত্রপাতি ক্রয় এত টাকা যা ক্রয় হিসাবে, এটা কিন্তু নীতিগত ভুল। এবং জাবেদা হইলে কি হবে জানো? যন্ত্রপাতি ডেবিট আর ক্রয় ক্রেডিট হবে। আমারও শেষ। বিক্রয় হিসাবে যুগফল এত টাকা কম দেখানো হয়েছে। তো বিক্রয় হিসাব কম দেখছি, বিক্রয় ক্রেডিট আরো ক্রেডিট করতে হবে যেহেতু কম করছি, আর ১৯ ডেবিট করতে হবে। নীতিগত ভুল না কিন্তু। জীবন বীমা প্রিমিয়াম ২,০০০ টাকা বীমা হিসাবে লেখা হয়েছে। জীবন বীমা যে এটা মালিকানা সত্যের সাথে সম্পর্ক, উত্তোলন হিসাবে ডেবিট। আমি লিখছি বীমা খরচ ডেবিট। তো মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় মনে করা হলো, এটাও নীতিগত ভুল। আর শুদ্ধ হবে কি? উত্তোলন ডেবিট, বীমা হিসাব ক্রেডিট হবে। উত্তোলন ডেবিট, বীমা হিসাব ক্রেডিট। কি কে করছে? কে করছে? এটা দিয়া দিবা? এটা দিয়া দাও। আচ্ছা আমার কাছে রাখ, নিয়ে যাও, দিয়ে আসো, লয়ে যাও। নিবা? নিবা? নিয়ে যাও। আম্মুর কাছে দাও না? হ্যাঁ। যন্ত্রপাতি মেরামত ব্যয় এত টাকা, যন্ত্রপাতি হিসেবে ডেবিট করা হয়েছে। এটাও মনে হয় মূল নীতিগত ভুল। যন্ত্রপাতি মেরামত, তো মেরামত ডেবিট হবে, যন্ত্রপাতি ক্রেডিট হবে। যন্ত্রপাতি হিসাব তো আসবে না। নীতিগত ভুল, শুদ্ধ জাবেদাটা বলে দিলাম। ৯,৫০০ টাকা পুরাতন যন্ত্রপাতি বিক্রি করে যন্ত্রপাতি হিসেবে এত টাকা লেখা হয়েছে। সব ঠিকঠাক ছিল, বাট টাকাটা কি লিখছি? কম লিখছি। যন্ত্রপাতি হিসাব ক্রেডিট হবে আরো বেশি টাকা দ্বারা, বাট আমি কম লিখছি। তবে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট হবে, ১৯ ডেবিট হবে। প্রদ হিসাব পরিশোধ করা হয়েছে এত টাকা, কিন্তু তার হিসাব লেখা হয়নি। আমি প্রদ হিসাব কি করছি? পরিশোধ করছি, কিন্তু হিসাব লেখা হয়নি। প্রদ হিসাব তো লেখার কথা, লিখি নাই। তাহলে কি হবে? প্রদ হিসাব টাকা দিলে তো প্রদ হিসাব ডেবিট করি। প্রদ হিসাব ডেবিটও ১৯ ক্রেডিট হবে। জাবেদাগুলা সব বলে দিলাম। আর ১৯ হিসাবটা তৈরি করতে পারবা। নিজেদের কাজ দিলাম। হুম। আবার আসছে এই জায়গায়। আরেকটা অঙ্ক করি। ময়মনসিংহ বোর্ড ২০২১। নীতিগত ভুলের পরিমাণ
ভুলগুলো সংশোধনী জাবেদা, সংশোধিত রেওয়া মিল, সিম্পল হিসাব। জাবেদা বললে আর সবগুলো নিজেরা করতে পারবে। ক্রয় বই যে ক্রয় পণ্য ক্রয় এত টাকা, ভুল করবে ক্রয় হিসেবে এত টাকা লিখবো, বেশি লিখছি, ক্রয় হিসেবে বেশি লিখছি। তো ক্রয় ক্রেডিট করতে হবে 2000 টাকা, আর অনিশ্চিত ডেবিট হবে, অনিশ্চিত ডেবিট, ক্রয় ক্রেডিট 2000 টাকা, জাবেদা হয়ে গেল। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, মজুরি যন্ত্র, এটা নীতিগত ভুল। আর জাবেদা কি হবে? যন্ত্রপাতি ডেবিট, মজুরি ক্রেডিট হবে, শুধু জাবেদা না। প্রাপ্য হিসাব আদায় এত টাকা, ভুল ক্রমে প্রাপ্য হিসাবে ডেবিট করা হয়েছে। আমি যার থেকে টাকা পাইলাম তারে আবার ডেবিট করছি, তারে তো ক্রেডিট করতে হবে। তাহলে তারে ক্রেডিট করতে হবে কত টাকা দ্বারা? এখন দ্বিগুণ টাকা দ্বারা ক্রেডিট করতে হবে। প্রাপ্য হিসাব ক্রেডিট হবে দ্বিগুণ টাকা, বাকিটা অনিশ্চিত ডেবিট হবে। আর অনিশ্চিত ডেবিট হবে, প্রাপ্য হিসাব ক্রেডিট হবে ডাবল টাকা, মনে রাখতে হবে। কারণ 10,000 টাকা সংশোধন করলে আগেরটা ইকুয়াল হবে। বসবা, বসো, কি করবা, কি করছো? দম মারছি, হ্যাঁ একটু বসো, পরে আমি চলে যাবো। হ্যাঁ আরেকটু এটা করে শেষ করে দিব। হ্যাঁ কি করলাম? পণ্য বিক্রয় এত টাকা, ভুল ক্রমে বিক্রয় হিসেবে এত টাকা লেখা হয়েছে। বিক্রি করছে 28,000, লিখছি কত? 8,000। কম লিখছি না তো, বাড়াই তুইব। বিক্রয় আবার ক্রেডিট করতে হবে 20,000 টাকা, অনিশ্চিত ডেবিট হবে 20,000 টাকা। আশা করি এটাও ক্লিয়ার। আর ওই মূলধন এবং মুনাফা জাতীয় নীতিগত ভুল করছি মাত্র একটা। ওই ভুলের সংখ্যাগুলো মনে রাখলে এটি পারবা। এবার আমি সবগুলার পিক দিয়ে দিব, নিজেরা করবা। আরো আছে এই ধরনের অঙ্ক, এটি নিজেরা এখন পারবা। সব বলা হয়ে গেছে তো সিস্টেমে, আর আশা করি আর সমস্যা হবে না। তাহলে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ। যারা যেখান থেকে ভিডিও দেখবা, প্রয়োজন যাদের তারা দেখবা, যারা টাকা দিয়ে পড়ে তারা দেখবে, আর ফ্রি ফ্রি বাঙালি জাতি দেখবে না, সমস্যা নাই। যাদের ক্লাস দরকার তারা দেখবে। ওকে, আল্লাহ হাফেজ তাহলে।